বেলা 11টার সময় কিন্তু এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনী। তারা কিন্তু বিপুল পরিমাণ মাদকদ্রব্য এখন পর্যন্ত জব্দ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে গাঁজা, রয়েছে ইয়াবা সরঞ্জাম। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে প্রায় 2800 পিস ইয়াবা রয়েছে এবং এর পাশাপাশি বেশ কয়েকটি ফোন রয়েছে, প্রায় 10টির মতো ফোন রয়েছে এবং এখনও কিন্তু যে অভিযানটি এখনও পর্যন্ত চলমান রয়েছে। পাশাপাশি বেশ কিছু টাকাও দেখা যাচ্ছে এখানে, যা হয়তো মাদক কেনাবেচার ক্ষেত্রে যে টাকাগুলোর ব্যবহার হতো সেই অর্থগুলো কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী জব্দ করতে পেরেছে। এর পাশাপাশি কয়েকটি খালি মদের বোতলও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু বেশ কিছু মাদক অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু গাঁজাও কিন্তু জব্দ করা হয়েছে এবং গাঁজাগুলো এই সকল এখানে প্রায় 4টির মতো আমরা স্তর দেখতে পাচ্ছি এবং যার ওজন এখন পর্যন্ত যেটি বলা হয়েছে জানতে পেরেছি সেটা হচ্ছে প্রায় 10 কেজির মতো। এছাড়া বেশ কিছু কিন্তু পুড়িয়া অর্থাৎ গাঁজার যে পুড়িয়া সেই পুড়িয়াও কিন্তু পাওয়া গিয়েছে। এছাড়া একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু যে মাদক যে হেরোইন রয়েছে, হেরোইন ব্যবহারের যে অর্থাৎ প্যাকেটজাত করার যে সরঞ্জাম, অর্থাৎ এখানে মুড়িয়ে কিন্তু হেরোইনগুলো বাজারজাত করা হয়। রাজধানী সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই মাদক দ্রব্যগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। সেনাবাহিনীর একটি চৌকুশ দল কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করছে। পাশাপাশি আমরা পুলিশকেও কিন্তু পুলিশের অফিসেও দেখতে পেয়েছি। মূলত সেনাবাহিনী এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে কোনো বক্তব্য দেয়নি, তবে তাদের যে অভিযান কার্যক্রম সেই অভিযান কার্যক্রম কিন্তু তারা চলমান এখনও পর্যন্ত রয়েছে। তবে এখন পর্যন্ত বেশ কিছু মাদক জব্দ করা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এর আগে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মাদকের পাশাপাশি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জব্দ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা এখনো পর্যন্ত সঠিক জানতে পারিনি যে কতজনকে এখন পর্যন্ত আটক করা হয়। মূলত এখন পর্যন্ত 3জনকে কিন্তু আটক করা হয়। 3জনকে কিন্তু মূলত এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দয়াগঞ্জ অর্থাৎ রাজধানীর যে পুরান ঢাকা রয়েছে, পুরান ঢাকায় দয়াগঞ্জে কিন্তু বেশ কিছু এখানে যে রেল স্টেশন রয়েছে, রেল স্টেশনের পাশে এই স্থান থেকে তোমার কাছে সেইখানে বেশ কিছু নথিপত্র দেখা যাচ্ছে যে এখানে আসলে বেশ কিছু নথিপত্র কিন্তু নেওয়া হয়েছে। আমরা শুধু সেনাবাহিনীর অভিযানে কিন্তু মাদক নয়, মাদকের পাশাপাশি কিন্তু বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি। দেখছি যেখানে কিছু নথিপত্র যাচাই বাছাই করা হচ্ছে, অর্থাৎ আমরা একটু শুনি যে এখানকার যে আর্মি কর্মকর্তা রয়েছে এর পাশাপাশি যাদেরকে আটক করা হচ্ছে তাদের কথোপকথন চলছে। এতক্ষণ কিন্তু আপনি এই কথা বলেন নাই, এতক্ষণ কিন্তু বলছেন যে আমি আপনি কি টাকা পয়সা ধরেন নাকি, আপনি বলছেন যে আপনি টাকা পয়সা ধরতেন না, এখন আবার বলতেছে মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, অঙ্ক বলে দিতেন টাকা পয়সা 10-এর সাথে 15 কত হয়। আর ও কি করতো তাইলে বেশিরভাগ সময় চা পানছি ওর বক্তব্যের সাথে কিন্তু ওর বক্তব্য মিলে যাচ্ছে, আপনার বক্তব্যের সাথে ওর বক্তব্য মিলে যাচ্ছে। ঠিক আছে, ও চা পানি সাপ্লাই দিত, আমি দেখছি। আপনি তো আবার বললেন যে টাকা পয়সা হিসাব করতো না, টাকা পয়সা আপনি একটু আগে বলছেন, ওকে নিয়ে আসার আগেই বলছেন। ঠিক আছে, তো টাকা পয়সা দেখতাম আপনাদের সাথে দিতে, এখন ওটা কি কারণ দিচ্ছে নাকি হিসাব করতে দিচ্ছে নাকি? আমার বড় ভাই টাকা, এই টাকাটা আমার না স্যার, এই এত বড় টাকা নোট আমার না, আমার গাড়ি চালানোর টাকা আমার সাথে আপনার দেখেন, আমরা চেক করে আমি কিভাবে কাজ করি স্যার।
তার মানে আপনি বেসিক্যালি এখানে ম্যানেজার হিসেবে কাজ করেন এবং টাকা পয়সাগুলো ওভাবেই ডিলারদের মাধ্যমে হিসাবে এসেছেন, পদার্পণ করেছেন, সেবা সত্যতা বজায় রাখতে পারেন। আপনাদের দুজনই কথা শুনে শোনা দিন শেষে আপনি আবার মিথ্যা কথা বলে ধরা খাইলেন। আপনি প্রথমে বলছেন আপনি টাকা পয়সা ধরছেন না, এখন বলতেছেন যে হচ্ছে আপনি টাকা পয়সা মাঝে মধ্যে আপনি অঙ্ক জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি কেন এখানে আমি আমার ঘরে বসতো, বৈশাখ কোন সময় কি আনতো না আনতো এটা আমি বলতাম। আমি রিক্সা চালাই, একজন সাধারণ কর্মচারী, আমি কোনো লেখাপড়া এবং কিছু করে নেই। আমার একটা ছেলে আছে, ছেলে নিয়ে আমি এই গরমে থাকি। এই আর এই যে জামা কাপড় ব্যাগ এগুলো আমার। তারা সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদ পরবর্তী সময় কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে পারবো। মূলত তাদের যে জবানবন্দি, এই জবানবন্দির সাথে কিন্তু মূলত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মানে প্রতিজনের সাথে একজনের সাথে আরেকজনের যে জবানবন্দি সেটি মিল পাওয়া যাচ্ছে না। এবং তারা যেটি জানেন এই যে স্যার আমার স্যাম্পল আছে, আমার এটা মাংস সবগান যেটা আছে ওইটা, তারপর হচ্ছে চাপাতি যেগুলো পাওয়া গেছে, সকল মাদক টাদক সব কিছু ওখানে জায়গায় আমরা একটু কথা বলতে পারবো। মূলত এখানে কিন্তু বেশ কিছু, আচ্ছা ফরহাদ ভাই, আমার একটু প্রশ্ন ছিল, এখানটায় বেশ কিছু সিবি দেখেছি, মানে এই সিবি গুলো কিসের কি জানতে পেরেছেন কিনা? ওদের কাছে যে বক্তব্য পাইছে সেটা বললো যে নাকি পুরিয়া বানানোর জন্য এই সিগারেটগুলো দেওয়ার জন্য কিনে নিয়ে আসছে বাঙ্গারের দোকান থেকে। এখানে বেশ কিছু, সবগুলো কিন্তু আমরা বেশ কিছু সিবি দেখেছিলাম। সিবি গুলো কি জানতে পেরেছেন এগুলো কেন, এগুলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? দর্শক, অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বেশ কিছু মাদকের পাশাপাশি কিন্তু অন্যান্য জিনিসপত্র কিন্তু অভিযানে কিন্তু এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি এখানে আগ্নেয়াস্ত্র কিন্তু এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। এখানে আমরা এই বিস্তারিত আরো তথ্য জেনে আপনাদেরকে জানাতে পারবো। অভিযান কার্যক্রম চলমান আছে, দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বেশ কিছু আলামত জব্দ করেছে। আলামত জব্দের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু অভিযান কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। কিন্তু একটি ফ্যামিলি দর্শক দেখতে পাচ্ছেন, মূলত এখানে সুমন কো বিভিন্ন অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন যে এই স্থানটিতে কিন্তু যে সেনাবাহিনী যে অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু এখন পর্যন্ত অভিযান কার্যক্রমটি পরিচালনা করছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের কিন্তু এখনো অভিযান কার্যক্রমটি শেষ করে, অর্থাৎ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 10 কেজির মতো কাটা পাওয়া গিয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 2,000-2,500 পিসের ঊর্ধ্বে ইয়াবা পাওয়া গিয়েছে এবং এটা সেই ইয়াবার সামনে যে সরঞ্জামগুলো পাওয়া গিয়েছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু চারজনকে আটক করা হয়েছে। কয়জনকে আটক করছেন? 4 জনকে? 3 জন? 4 জন না? চারজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত। তার মধ্যে 1 নম্বরে শুকর, 2 নম্বরে সুমন, 3 নম্বরে এবং 3 নম্বরে যে রিক্সা চালক যিনি চা পান তার বিভিন্ন আদান প্রদান করেছেন। মূলত তাদের যে মূল বিষয়টা হলো তাদের জায়গা থেকে প্রথম থেকে কিন্তু সব ঘটনায় বিভিন্ন কিছু ছুরি ভাই, আপনি বিএনপির কোচ ছিলেন? বিএনপির কোন পদে ছিলেন? থানা? কোন থানা? শ্যামপুর থানার কি কার্যকরী সদস্য বিএনপি? দর্শক এখন সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।